হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি শুনবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য। আর আপনাদের যদি কারো পছন্দের কোনো গল্প থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী গল্প দেওয়ার জন্য চেষ্টা করব যথেষ্ট পরিমাণ। তো আমার জীবনে কি এমন হইলো আর কি এমন ঘটলো সেগুলো যদি বলি আপনাদের চোখ কপালে উঠে যাবে। আসলে আমি একটা সাদাসিধা মানুষ, গ্রাম অঞ্চলের মেয়ে। আমি গ্রাম বোঝেনি তো, গ্রাম এলাকার মেয়েরা অনেক সাদাসিধাই থাকে, ভালো একটা মনের মানুষ থাকে। তো আমি সাদাসিধা একটা ভালো মনের মানুষ, গ্রাম অঞ্চলের একটা মেয়ে আমি। আমার বাপ মা হচ্ছে গরিব। দেখা যায় যে আমাদের সংসারটা কোনো রকম টাকিটুকি করে চলাইতেছে আমার বাপ মা। দেখা যায় আমরা 7 ভাই বোন, আর সবার ভিতরে আমি বড়। দেখতে শুনতে আমি একটু সুন্দর, আমি একটু লম্বা চারা, আমি একটু দেখনালা। আমাকে পাড়ার ভিতরে মনে করেন যে সৌন্দর্য মেঘো ভিতরে আমি একা। দেখা যায় যে আমার ভাই বোন 7 জন, আমরা 6 ভাই বোন, ছোট আমি বড় সবার, আমার দিয়ে 7 জন। দেখা যায় সেই হিসাবে এখন আমার বাবা তো সেভাবে পরিশ্রম করতে পারে না, সেভাবে ইনকাম করতে পারে না। মনে করেন যে 7 ভাই বোন নিয়ে দেখা যায় বাপ মা 2 জন, তাহলে 8-9 জন মানুষ একটা সংসারে কতগুলা বাজার খরচ লাগে, কতগুলা চাউল লাগে, আর কতগুলা কাপড় চোপড় লাগে, কত টাকা পয়সা লাগে। একটা অসুখ বিসুখ হইলে দেখা যায় চলার ক্ষেত্রেও কত কিছু লাগে, সেটা তো ভালোভাবে বুঝতেছেন আপনারা। সবাই তো আমরা সংসার করে খাই ফ্যামিলি নিয়ে, তো সবারই তো জানা কথা যে একটা ফ্যামিলিতে কতটুকু খরচ হয়, কতটুকু কী হয়। আসলে সত্যি কথা বলতে কি, আমার এতটুকু জানা ছিল না যে মানুষের জীবনে, গরিব মানুষের জীবনে এত কিছু হয়, আর এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজগুলো গরিব মানুষের সাথেই কেন হয়। মানুষ তো যাদের টাকা পয়সা আছে তাদেরও জীবন আছে, তাদেরও দেহ আছে, তাদেরও ইজ্জত আছে, তাদেরও মন আছে, তাদেরও ভালোবাসা আছে, প্রেম প্রীতি সব কিছুই আছে, কিন্তু তাদের সাথে এরকম হয় না। বেছে বেছে গরিব মানুষের সাথে এগুলো হয়, মানে যারা নিরুপায় তাদের সঙ্গে এগুলো হয় কেন ভাই? আমি তো এটাই বুঝি না যে গরিব মানুষকে সাপোর্ট করা চাই, যে ওদের একটা বড় ধরনের কোনো সমস্যা হলে ওরা সমাধান করতে পারবে না। আমরা সবাই উৎসাহতা করে দেখা যায় সাপোর্ট করে তাদের পাশে দাঁড়িয়ে দেখা যায় তাদেরকে আমরা হেল্প করব, তারা যেন ভালোভাবে দিনগুলো পার করতে পারে, ভালোভাবে যেন তাদের ফ্যামিলির সদস্য যে কয়জন আছে যেন ভালোভাবে চলতে পারে। কিন্তু তারা ওইভাবে না দেখে তারা কুদৃষ্টিতে দেখে, কথাটা বুঝছেন? তো যাই হোক, পরে দেখা যায় যে আমার বাবা অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে পড়ার পরে এর কাছে ভিক্ষা চাইতাম, ওর কাছে ভিক্ষা চাইতাম, মানে ভিক্ষা বলতে কি অনেক সাহায্য চাইতাম। এটারই তো মানে যাদের টাকা পয়সা আছে তারাই তো মনে করে ভিক্ষা। তো যাই হোক, অনেকজনের কাছে চাইতাম, সবাই আমারে মনে করেন যে ফকিন্নি হিসাবে আমারে ফিরিয়ে দিত। কেউ কেউ জুতাও মারতো, কেউ কেউ বড় বড় কথা শোনাইতো, কেউ কেউ ফকিন্নির বাচ্চা, উমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, কাঙ্গালের বাচ্চা, অনেক কিছু বলে আমারে তারাই দিত। কেউ আমারে দিত না। সবার দ্বারে দ্বারে যাইতাম, সবার দ্বারে দ্বারে গিয়া আমি ঘৃণার লাঞ্ছনাটাই পাইছি, সাহায্য পাইনি। অবশেষে আমার মনে করেন যে আমাদের বাড়ি থেকে মানে এপাড়া ওপাড়া যাইয়া পরে এক ভাবির লগে আমার পরিচয় হলো, মানে সাহায্য চাইতে যাই পরিচয় হয়েছে। হওয়ার পরে সেই ভাবি আমার বলতেছে, শিলারে তুই কি জর্ডান যাবি? হ্যাঁ জর্ডান যাবো, যাবো না কেন? এই কথা সেই কথা, এক কথায় দুই কথায় দেখা যায় ভাবির লাগে ভালোভাবে পরিচয় হইলো। পরিচয় হওয়ার পরে ভাবি কইতেছে যে আমার একটা দুলাভাই আছে, ও এলো জোটার নিয়ে যায় সব মানুষ। বললাম ঠিক আছে, তার দুলাভাইয়ের লাগে পরিচয় করাই দাও। পরে সেই ভাবি আবার ফের দুলাভাইয়ের কাছে নিয়ে গেল, দুলাভাইয়ের কাছে গেলাম, দুলাভাইয়ের কাছে যায় পরিচয় দিলাম, আমার পরিচয় দিলাম, সালাম টালাম দিলাম, তার পরিচয় সে দিল। এরকম করে পরিচয় মরিচয় হইতে মইতে মনে করেন যে এক কথায় দুই কথায় দেখা যায় যে ভালোভাবে একবারে সম্পর্কটা আমাকে ঘনিষ্ঠ হয়ে গেল। ঘনিষ্ঠ হওয়ার পরে মনে করেন এক কথায় দুই কথায় মনে করেন যে সেই দুলাভাই এখন মনে করেন যে খাইতেও ফোন দেয় আমারে, বসতেও ফোন দেয় আমারে, মোবাইল কিনা দিল, একটা বাটন মোবাইল কিনা দিল, খাইতেও ফোন দেয়, শুইতেও ফোন দেয়, বসতেও ফোন দেয় আমারে। মনে করেন যে যাই কিছু করে সব কথাই আমারে বলে, মানে মেন কথা সেই দুলাভাই হচ্ছে দালাল।
তো দালালের পাকচক করে পড়ে গেছি, বুঝতেই পারতেছেন। একটু সুন্দর মুন্দর মেয়ে, এই পাড়ার ভিতরে আমি একটা একলাই মনে করেন সুন্দরী মেয়ে, আবার দেখতে শুনতে মনে করেন লম্বা চৌড়া, মনে করেন আমার বডি ফিটনেস আসলে সেই রকম। দেখা যায় যে আমার বডি ফিটনেসের দিকে মনে করেন যে একবার তাকালে কেউ মনে করেন যে সে দ্বিতীয়বার আমার দিকে তাকাইতে হইতো, এরকম মানে আমি সুন্দর দেখতে শুনতে। তো যাই হোক, এরকম করতে 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 মনে করেন যে তার লাগে মনে করেন যে পাক্কা 5-6 মাস আমার কথা হইলো। 5-6 মাস কথা হওয়ার পরে সে আমার বলতেছে, ঠিক আছে শিলা, তাহলে তোরে আমি জর্ডান নিয়ে যাবো না, ঠিক আছে? তুই কি কি কাজ পারস? দুলাভাই, আমি কোনো কাজ পারি না, কিন্তু কাজ করতে চাই, কিন্তু কাজ শিখতে হইব। ওইখানে কি কাজ শিখায় না? আরে ওইখানে শিখায় তো, সমস্যা না, ওইখানে হাত দিয়ে ধরে ধরে শিখায়। আবার কাজ না পারলে ময়না সয়না, ময়না সোনা কয়া, পাখি কয়া, পরাণ পাখি, তোতা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, জান পাখি, এগুলা বইলা বইলা নাকি কাজ শিখায় দেয়। ছোট যারা যারা বয়সে কম, অল্প বয়স যাদের, তাদের নাকি বলে এইভাবে ডাইকা ডাইকা কথা বলে 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 এভাবে এভাবে বলে। তো একটা কথা সব সময় মাথায় রাখবেন কি, আসলে মানুষকে মুখের কথায় পাম দিয়ে সব কিছু সমাধান করা যায় না। এই দালালে আমি গরিব যাই না, আমার দুর্বলতা পায় আমার এমনভাবে পাম দিছে, এমনভাবে পটাইছে যে আমি তার কথা শুনতে বাধ্য হয়ে গেছি, তার সব কিছু মাইনে নিছি, সব কিছু করছি। সে আমারে গার্মেন্টস বিষয় জর্ডান নিয়ে যাব, নিয়ে যা গার্মেন্টসে চাকরি করাইবো, ওইখানে কাজ শিখাইয়া নিব। আমি কাজ কাম জানি না, সেটা আমি বলেই দিছিলাম। তো যাই হোক, যে ভাবা সেই কাজ, আমার সব কিছু পাকাপোক্ত করলো। করার পরে দেখা যায় যে আমি এখন মনে করেন জর্ডানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। বাবা মা সবাইরে, ভাই বোন সবাই, আত্মীয় স্বজন সবাইরে বলে দিলাম যে আমি কিন্তু জর্ডানে যাব। তো সবাই আমার জন্য দোয়া করলো, সবাই এলো, করলো, মনে করেন যে 1 কথায় 2 কথায় 3 কথায় দেখা যায় মনে করেন যে আমি জর্ডানে চলে গেলাম। জর্ডানে যাওয়ার পরে মনে করেন যে আমার নিয়ে গেল গার্মেন্টস বিষয়ে বইলা, ওইখানে যায় আমার দিল কি হাউস ভিসা। হাউস ভিসা দেওয়ার পরে দেখা যায় যে আমি মনে করেন যে হাউস ভিসা দিল, যায় এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্ট থেকে নামার পরে আমাকে মনে করেন যে ওই দালালে ফোন দিয়ে বলতেছিল যে হ্যাঁ ঠিক আছে, তাহলে কোথায় আসবো আপনি বলেন। সেই অনুযায়ী আমার সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মনে করেন যে আমার মনে করেন যে একটা বাসা বাড়ির মধ্যে নিয়ে গেল, বললো যে এই বাসায় তোমার কাজ করতে হবে, এই বাসায় তোমার থাকতে হবে, এই জায়গায় তোমার সব কিছু করতে হবে। পরে আমি আর কি করলাম, পরে আমি সেই দালালরে বললাম যে আপনি না আমারে বললেন যে গার্মেন্টসের কাজ শিখাবেন, তাহলে আজকে আপনি আবার ফেরা আমার এই জায়গায় নিয়ে এসে কাজে দিয়ে আবার বলতেছেন এরকম ওরকম হ্যান ত্যান, 7 সমুদ্র কেন, এগুলা কেন বলতেছেন আপনি? আমি এগুলো করতে পারবো না, আমাকে দেশে ফিরিয়ে দেন। পরে বলতেছে যে তুমি বললেই কি হবে, মুখের কথায় সব কিছু সমাধান হবে? 1 কথায় 2 কথায় অনেক কিছু বইলা টইলা দেখা যায় যে এক পর্যায়ে গিয়া সে আমার ওই বাসায় রাখা গেল। ওই বাসায় রাখা গেল, ওই বাসায় পরে ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না, তাদের 2টা বাচ্চা কাচ্চা আছে, তাদের মনে করেন গোসল করান, খাওয়ান, পিন্দান, যত কিছু যা আছে যাবতী সব কিছু মনে করেন যে আমার একা করতে হয়। করার শেষে 1 সপ্তাহ গেল কোনো রকম ভালো মতো যাওয়ার পরে মনে করেন যে আমি মনে করেন যে 1 সপ্তাহ পরে মনে করেন যে আমার লাগে শুরু হয়ে গেল প্রতিনিয়তই মনে করেন যে অত্যাচার 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 অত্যাচার। আসলে এই 1টা সপ্তাহ আমার ভালো দেখায়া আমার মনটারে একবার ওরা মনে করেন যে কাইরে নিছিল। কেননা আমি তখন মনে করতেছিলাম আমার গার্মেন্টসের চাকরির থেকে এই চাকরিটাই আমার বেশি ভালো হয়েছে আমার লেগা। কেননা এখানে আমি 2টা বাচ্চা পাইছি, আমি ফ্যামিলির দেখা যায় যে ভাবি ম্যাডাম আছে, ছোট ম্যাডাম আছে, বড় ম্যাডাম আছে, ম্যাডামের শাশুড়ি আছে, ম্যাডামের বাপ মারা আছে, ম্যাডামের বোনরা আছে, সবাই আসে হাসিখুশিভাবে আমাকে সবাই ভালোবাসে, সবাই আদর করে। কিন্তু এগুলা আমারে প্রথমে দেখায় আমার মনটারে কাইরা নিয়া লাস্টে একের পর এক সারাটা দিন কাটা যায় আমার কাজ কামের ভিতরে, ক্লান্ত হয়ে যায়, আমি অস্থির হয়ে যাই। আমি যাই একটু রাত্রে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি যাই একটু রেস্ট নিতে, ঘুমাইতে। সেই ঘুমাইতে যাইও আমি শান্তি পাই না। একটার পর একটা সিরিয়াল ধরে ধরে মনে করেন একজনে ঢুকে মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে টাইম নেয় আমার, এইরকমভাবে শারীরিক সম্পর্ক করে আমার সঙ্গে, এরকমভাবে নির্যাতন করে। সে বাড়াইলো, তার বাপ যায়, ছেলে বাড়াইছে, ছেলের বাপ গেছে,
সে যায় মনে করেন পাক্কা 1 ঘন্টা আমার লগে শারীরিক সম্পর্ক করলো, মনে করেন যে মন মতো ঘুরায়া ফিরায়া উল্টায়া মুল্টায়া যেমনে যা করার আছে করলো। নিষেধ করলেই মনে করেন যে মায়ের দৌড় তো করতোই, কত যে বকাবাজ্য করে হ্যান তেন অমুক সময় সাত সমুদ্র মেলা কিছু বুঝছেন। এত কিছু কইতে গেলে নিজের বুকটা ফাইটা যায়। আসলে আমি যে কইতেছি রাগে রাগে বলতেছি যে আমার জীবনটার একবারে ভাঙবাজা করে দিছে। আমি চাই না আমার জীবনের মতো আপনাদের জীবনটা এরকম ভাঙবাজা হয়ে যাক, জর্ডানে যায় তো কোনো দালালদের পাক চক্করে পড়া। তো সবাই সতর্ক হয়ে থাকবেন, সবাই আমার ভিডিওটা দেখবেন, সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, শুনে নিজেকে সবাই মনে করেন যে সাবধানে রাখবেন, কঠিন করে রাখবেন, যেন এরকম আমার মতো যেন আগে পরে কারো না হয়। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, বাই।